বন্ধাইকে বলতে চাই, ওগো মা জননীরা, বহুত দিন পাপের কাজ করেছেন, মাও খালি মাথায় ঘুরবেন না, খালি মাথায় ঘুরবেন না। ও মা জননী, আমার নবী মুস্তাফা বলতেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও মা কালা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তারা নসিবে জুটবে না। ও মা জননী, নারী যদি হয় হযরতে খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয়, ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা বাবার বিবির মতো হন, নারী যদি হতে হয় মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না বাবাজি? মুসলমান এই সোনা মানিকের এই সকিনা সমস্ত গ্রামে বাবাজি আপনার কিনা যারা কোরআন পড়তে জানেন কোরআন শিখাইয়া দিল, যারা বাবা বেপর্দা ছিল পর্দা বালি বানাইয়া দিল। যেরকম সকিনা বুঝিয়ে বাড়ে বলে বনগো, আর ভুল কাজ করো না, আর পাপ কাজ করো না, কেননা আমরা হলাম খাতুনে জান্নাতের মতো নারী। এই বলে বাবা সকিনা সমস্ত মেয়েদেরকে ভালো ভালো আপনার পথের দিকে নিয়ে আসতেছে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননী, যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষতা থাকে, ওই মহিলাকে দায়িত্ব দিন, তার কাছে নমাজি হয়ে যান। ঠিক না? এখন কি জানেন বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি মা নামাজ পড়ে, বিটিও নামাজ পড়ে না, পড়বে না? বাপ যদি নামাজ পড়ে, কি গো, বাপ যদি নামাজ পড়ে তো বেটাও নামাজ পড়বে। তা আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা নামাজ পড়ে না, বিটিকে নামাজের কথা বলছে, হবে? মা গো, ছোটবেলাতে বাচ্চাদেরকে শিক্ষা দেন, বুঝেছেন? ছোটবেলাতে মন থাকে, দিল থাকে বাবা কাদার মতো নরম। আপনার বেটাকে যদি বলে, এই বেটা চল বক্তব্য পড়তে যা, যাবে কি যাবে না? আর 13-14 বছর যখন হয়ে যাবে, বলে বেটা যাও, বলে তুমি তো যাও না, বলবে না? এক মহিলা কি করে জানে, একটা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে যায়। কি পড়তে যায়? খতম। তো বেটাতে বলছে, মা, বলে কি হলো বেটা? বলে মা, আমি মই দিব। আচ্ছা, এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? একটু খারাপ লাগছে না? তো মা বলছে, বেটা রে, এতগুলো লোকের সামনে মই দিব কথা বলছে, দিগাই। বলে কি হয়েছে? তোর যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা, আমি গান গাহাবো। তাহলে তো শিখে নিলি, আমি তোকে পেশা ফেলে চলে আসবো। ছোট্ট ছেলেকে শিখিয়ে দিচ্ছে কে? মা শিখাচ্ছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে। আসার পরে বিবিতে বলছে, স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলে ভালো কি মতো তা তো হলো না, এর শুকর দুকর গল্প গাইতে। এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি রাতের বেলা থাকবো, সকাল আসবো, আপনারা কাজ করলে আপনার বাপ বাড়াতে বিছানে ঘুমান। এটা হচ্ছে মরার বাড়ি, আর এটা হচ্ছে ওদের বাড়ি, পাশাপাশি। বাপ বেটা রাতের শুয়ে আছে। বেটা বলতে, আব্বা গান গাহাবো। এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহিস তো লোক শুনে নিন্দা করবে, করবে না? এত গভীর রাতের গান গাহাছিস, চুপচাপ সকালবেলা গান গাহাইস। আবার একটু পরে বলছে, আব্বা গান গাবো। তাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার তুই গান গাহাবি মানে? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পরে বলছে, আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করা গেল না। এই তুই যখন গান গাস শোন, আস্তে আস্তে আমার কানে কানে বলছো, ওই পাড়া মানুষ না শুনতে পায়।
যখন বাবা কথা বলেছে, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বাপ বলছে, বেটারে কি ব্যাপার, তুই তো গান শোনাবে বললি, কিন্তু গান কই? বলে, আব্বা গো এটাই তো আমার গরম গরম গান। বুঝেন না? সকালবেলা বিবি এসেছে, আসার পরে বলছে, কি শিখাচ্ছিস? বলো, স্বামীকে ভুল হয়েছে, ক্ষমা করে দিন। বেটাকে খতম পড়তে লে যায়, বলে যে বেটা বলে মই দেবো, তাহলে ওকে বলে তোর যদি পেশাব ছাপাই তখন তুই বলবি যে মা গান গাবো, ছোটবেলা বসে থাকি গেছে, কি করবো? তাই বাবাজি একটাই কথা বলবো আপনাদের, কি যে বাচ্চাদেরকে শিক্ষা দেন। কি গো? শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইজমা কিয়াসের শিক্ষা দেন। সর্বপ্রথম বাবাজি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে না নাকি? এইরকম ভাবে বাবাজি সকিনে আপনার সমস্ত মহিলাদেরকে ভালো ভালো বাবাজি পথে নিয়ে আসে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরা গো মা জননীরা, ভুল পথে চলেন না, সঠিক পথে চলুন। মা গো মা, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই যে বাবা একটা পর্দা দেখেছেন, কি এটা পর্দা না? সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যে মনে কেন কিসের জন্য বলছে, কিন্তু বাবারে আমার নবীজি তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। তাহলে এখানটা আমি মিথ্যা কথা বললাম কেন? বাবাজি শুধু মা বোনেরা জাল সাথে পর্দা করে, আজ যা পর্দা নাই। কি গো? ও মা জননী, পর্দা যদি করতে হয় গো মা, রাস্তা তো পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী, শহরে পর্দা করো। পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা ঘুমাও, পর্দা হবে সবার কাছে সমান। জালসা এসে বলতেছে আমরাই পর্দা বালি। এদিকের মা বোনেরা পর্দা টর্দা করে আমি জানি। এই গ্রামটার নাম ইমামনগর নাকি? হ্যাঁ, আমি জানি ইমামনগরে মা বোনেরা পর্দা করে। আমি ভগবান গলার কথা বাবাজি বলতেছি, বিরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও, ও মা জাননী, পর্দা শুধু মাওলানাদের জন্য ফরজ না গো মাও। শুধু মৌলবীর কাছে পর্দা করব, আন পাবলিকের কাছে পর্দা করব না, এটার নাম পর্দা নয়। ও মা জননীরা, মা জননীরা, পর্দা যদি করতে হয় সকল মানুষের কাছে পর্দা করা ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ। বোঝা গেছে? তাহলে বিরাদর ইসলাম এ সোনা মানিকেরও তুমি বাবাজি আগে যাই। আমি মা বোনদেরকে বলতেছে, মা গো সবাই একদিন অন্ধকার কবর চলে যাবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজকে আমার কালকে আপনার এইরকম ভাবে একটার পরে একটা সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই বাবাজি ও মা খালা সকিনার মতো হয়ে যান, ওগো মা জননীরা সকিনার মতো নামাজি হয়ে যান, পর্দা বাড়ি হয়ে যান, মরার পরে জান্নাতি